নিয়ে যাচ্ছে দেখো। ও দিদি, কি হয়েছে বল না। তুমি কি দাদাবাবুর উপর রাগ করেছো গো? আমি তোমাকে বলছি দাদাবাবুর কোনো দোষ নেই, তুমি বিশ্বাস করো দাদাবাবুর কোনো দোষ নেই। আরে দাদাবাবু তো অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আর ঠিক সেই সময় চাঁদ এসে নালিশ করলো। হ্যাঁ গো, ওই তুমি নাকি বোনের পেরানিদের আটকে রেখেছো, না হলে কি তুমি বলো দাদাবাবু যেত? চাঁদ নিজে এসেছিল? হ্যাঁ, চাঁদ নিজে এসেছিল, না হলে কি দাদাবাবু যাওয়ার লোক বলো? আচ্ছা, তুই তো রাত বিরাতে এদিক ওদিক ঘুরে বেড়াস, একটা কাজ বললে করতে পারবি? তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু বলো তুমি দাদাবাবুর উপর রাগ করে নি। ও দিদি, বলো না তুমি দাদাবাবুর উপর রাগ করে নি। তুমি দাদাবাবুর উপর রাগ করলে দাদাবাবুর কষ্ট হয়। রেগে থাকলে তুই আমাকে এখানে আনতে পারতিস? সত্যি তুমি রাগ করে নি? আচ্ছা আচ্ছা, বলো কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করবো, বলো কি করতে হবে। বুড়ো শিবের মন্দির আর তার পেছনের পুকুরটা, মানে পুরো জায়গাটার উপর নজর রাখতে হবে। আর যদি কিছু এদিক ওদিক চোখে পড়ে আমায় খবর দিবি। পারবি? সে নয় পারবো, কিন্তু কেন গো, কি হবে? যখনই চাঁদ আমার উপর লোকজন লেলিয়ে দেয়, তখনই চাঁদ কোনো না কোনো বেআইনি কাণ্ড করে। আমার মন বলছে এবারও কিছু একটা ঘটাবি। ও দিদি, হুম? বললে না তো। আরে তুই জেনে কি করবি গোলাপি? বুঝবি তুই, যা বলছিস সেটা কর। তুমি ওই স্কুলের দিদিমণিদের মতো ওরকম গোল্লা গোল্লা চোখ পাখি বলবে না তো, আমার ভয় করে। তুমি যা বলেছো তাই হবে। আসি। আইন রক্ষককে একটু বাজিয়ে দেখতে হবে। আপনি কখনো জিরেন কাঠের রস খেয়েছেন? কি হলো, খেয়েছেন জিরেন কাঠের রস? কোনটা সত্যি বলুন তো? কি? আইন রক্ষক হয়ে আশ্রমে গিয়ে পাইথান উদ্ধার করা, না জিরেন কাঠের রস আনা, কোনটা? দুটোই। জানেন, আমাদের শেখানো হয়েছিল এবং আমি অক্ষরে অক্ষরে সেটা মেনে চলার চেষ্টা করি যে একজন অপরাধী যদি ছাড় পায় তাহলে সমস্যা নেই, কিন্তু একজন নিরপরাধ যেন কখনো শাস্তি না পায়। আমি জানি ওইভাবে আশ্রমে যাওয়াটা আপনি ভালোভাবে নেননি। কি করব বলুন, আমার ওখানে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তার উপর আবার চাঁদের হুকুম বলে কথা বলুন। চাঁদ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিছুই না। কিন্তু ওই যে বললাম, আমাদের শেখানো হয়েছিল যে নিরপরাধের শাস্তি যেন না হয়। আসলে সুন্দরগড়ের মানুষ তখন ক্ষেপে গেছে, তাই আমি বাধ্য হয়েছিলাম আশ্রমে গিয়ে ওই নাটকটা করতে। নাটক মানে? নাটকই তো। দেখুন, সুন্দরগড়ের মানুষ যেভাবে ক্ষেপে উঠেছিল, আমি যদি ওদেরকে ওখানে গিয়ে শান্ত না করতাম, তাহলে বন্য প্রাণী সংরক্ষণ করা নিয়ে আমার যে বিশ্বাসযোগ্যতা সেটা আমি ধরে রাখতে পারতাম না। সুন্দরগড়ে মানুষের বড় অভাব, সেই অভাবের চোরাপথ দিয়ে যে কোনো সময় চোরা শিকারী ঢুকে পড়তে পারে। আমি যদি আপনাদের ওখানে না যেতাম, তাহলে ওরা ভাবতো ঠিক আছে, কোনো বন্যপ্রাণী ধরলে বা মারলে সাহেব তো কিছুই বলছেন না, ভয়টা কেটে যেত, অসুবিধা হতো না। এমনিতে আমি জানি যে
আপনি কোনো অন্যায় করতে পারেন না। তাই? হুম, ওটা বিপজ্জনক সাপ। ওটা দেখার পর আমাকে একবার ইনফর্মও করা যেত নাকি? দেখুন, আমার সত্যি একটা ভুল হয়ে গেছে। আর কি বলুন তো, এতটা রাত হয়ে গেছিল না, আমি আর আপনাকে ফোন করে ডিস্টার্ব করতে চাইনি। সাপটা কোথায় এখন? হুম? সাপটা কোথায়? বলতে পারবো না, যায় আসে এরকম। থাক, আর বলতে হবে না। তবে একটা কথা বুঝতে পেরেছি জানেন, আপনি বেআইনি কিছু সহ্য করতে পারেন না, আর প্রমাণ পেলে সবসময় আইনের পথেই হাঁটবেন। একদমই তাই। প্রমাণ পেলে আমি আর কোনো কিছুরই তোয়াক্কা করি না। আমিও এটাই বুঝেছি কুশ, প্রমাণ না পেলে তুমি বিশ্বাস করবেই না। সুন্দরগড়ের মানুষের ভালো না থাকার কারণ হচ্ছে ওই চাঁদ। আমি রসটা ঢালবো কি? পারমিশন না পেয়ে রস ঢাললে আইন ভাঙা হবে না তো? এই নিন, ধরুন। থ্যাংক ইউ। ওই তো আমার মেয়ের কান্নার আওয়াজ পেয়েছে। ফিরিয়ে দিন ওকে, দয়া করে ফিরিয়ে দিন আমার মেয়েকে। কি হচ্ছে এখানে? গুরুজি মেয়েটা কথা বলতে পারে না বলে আপনার কাছে এনেছিলাম, আর ওরা ওকে ভেতরে নিয়ে গেছে। গুরুজি শান্ত ওঠো। গুরুজি, এ কোন বিপদে পড়লাম আমি। থামো, এসব কথা বলো না। এ বাড়িতে এসে কেউ কখনো বিপদে পড়ে না, এখানে বিপদ থেকে রেহাই পায় সে। তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়েকে তুমি ফিরে পাবে। এদিকে দেখো ওকে, আমি একটু ভেতরটা দেখছি, কোনো যেন গোলমাল না হয় এখানে, মনে থাকবে। ফিরিয়ে দিন আমার মেয়েকে। আচ্ছা আপনি শান্ত হন, আপনি কাঁদছেন কেন? উমা, দরজা খোলো। উমা, তোমার ছেলে মানুষ করো না, দরজা খোলো। না, আমি কিছুতেই দরজা খুলবো না। তোমরা আমাকে দরজা খুলতে বলো না। আমি জানি ওকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি দরজা খুলবো না। দরজা খোলো, এটা আমার হুকুম। দরজা খোলো। না, কিছুতেই খুলবো না। ও আমার। আপনি কাঁদছেন কেন? আপনি শান্ত হন। আর তাছাড়া গুরুজি তো বললেন যে কোনো ভয় নেই আপনার। আর ভেতরে তো গুরুমাই রয়েছেন আমাদের। উমা, দেখো আমি তোমার জন্য কত পুতুল নিয়ে এসেছি। আমরা দুজনে মিলে খেলবো। হ্যাঁ, তুমি কাঁদবে না, আমার কাছে থাকবে তো? হ্যাঁ, থাকবে তো মা? কেন উনি আমার মেয়েকে নিয়ে কাজে রেখেছে? আচ্ছা ঠিক আছে, আপনি এখন শান্ত হন। উমা, দরজা খোলো। খুলবে না। না, ওকে আমি আমার কাজ ছাড়া কিছুতেই করবো না। শুনতে পাচ্ছ না? কি করছো তুমি? ওকে যেতে দাও, না। তোর মা অপেক্ষা করছে বাইরে। কে ওর মা? আমি ওর মা। ওকে আমি কোথাও যেতে দেবো না।